আসিফ নজরুল স্যারের একটি কথাতে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটু মানে মন খারাপই হয়ে যায়। কারণ আসিফ নজরুল স্যার প্রথম সংবাদ সম্মেলনেই সে উল্লেখ করেছেন যে সে পাবলিক ভার্সিটি এর ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। মানে মানে সব টক শোতে শুধু পাবলিক ইউনিভার্সিটি ইভেন সমন্বয়কদের যখন মেইন দায়িত্ব ছিল যে দেশের সকল স্তরের বৈষম্য দূর করা নিয়ে কাজ করে এবং সবার সাথে কাজ করার জন্য, সেই সময়টা তারা ব্যয় করেছেন নিজেদের দল গঠন এবং মানে প্রচারের কাজে। কিন্তু তাদের মূল ফোকাস দেওয়া উচিত ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা যে বৈষম্যগুলোর শিকার হচ্ছি সরকার দ্বারা, বিগত সরকারের রেজিমেতে বা নতুন সরকারের অন্তর্বর্তী সরকারেরও যে আমাদের বৈষম্যগুলো ফেস করতে হচ্ছে, এটা নিয়ে তাদের কাজ করা উচিত ছিল। আচ্ছা, যে কথাটা উনি বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির যে বৈষম্য, ওনার সাথে একমত আপনারা? একটু নতুন, অনেকগুলো হাত, সবাই একমত। একটু নতুন কারো কাছ থেকে শুনতে চাই যারা কথা বলেননি, যে কেন মনে হচ্ছে বৈষম্যের ব্যাপারটা, বা কোথায় দেখছেন যে আসলে হয়তো বৈষম্যটা দূর করা যায়? ব্যাপারটা হচ্ছে কি, এইটা যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই দেখতাম যে ধরেন আমি আমার একটা ফ্যামিলি গেট টুগেদারে গেছি, ওইখান থেকে একটা বৈষম্য আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা কোনো পাবলিকে হয় নাই না, আচ্ছা প্রাইভেটে পড়তেছো। তো এই যে একটা ব্যাপার, যে আমি যখন কোথাও যাই, যে আমি যদি মানে বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এরকমভাবে ঢুকে গেছে যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু নিয়ে পড়তে পারি বা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়তে পারি, ওইটাই সব থেকে বড় ব্যাপার। আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি এই যে কষ্ট করে পিএইচডি করতেছি, মানে এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন পড়তেছি? সমাজ ব্যবস্থার দোষ। একটু স্যার, এইটা হয়তো আজকে থেকে 10 বছর আগে ছিল, কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো লেখাপড়ার মান, ক্যাম্পাস, ফ্যাকাল্টি, ফ্যাসিলিটিস যে পর্যায়ে নিয়ে গেছে, সামাজিকভাবে কি আসলে তাকে যা ফেস করতেছে হওয়া উচিত? না, এটা অবশ্যই না। কারণ আমরা দেখছি যে এখন কিন্তু এই বৈষম্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরেও একটা পাবলিক পারসেপশন বলে কথা আছে, যেমন একেবারে গ্রামীণ পর্যায় থেকে শুরু করে যদি আপনি ধরেন, মনেই করা হয় যে যারা পাবলিকে ভর্তি হয়েছে, ওই যে ওর কথাটাই ঠিক, মনে করা হয় যে তারা হয়তো প্রাইভেটে হয়নি। কিন্তু এখন আমি বলতে চাই যে যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন বর্তমানে ভালোভাবে পড়াশোনা করাচ্ছে, তাদের যে একাডেমিক এনভায়রনমেন্ট, তাদের যে তোমার সার্বিকভাবে যে ক্যাম্পাস ফ্যাসিলিটিস, এটা কিন্তু এখন অভাবনীয়। এবং আমি বলতে চাই, আমি এখানে কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, শুধু এতটুকুই বলি যে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোরই একটা অংশ কিন্তু এখন রোল মডেল হয়ে যাচ্ছে। নতুন কেউ একটু শুনি। আমাদের পার্সপেক্টিভটা দেখা গেছে যে আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাসটা সেটা খুবই নতুন, তুলনামূলক। যেখানে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে 100 বছরের ইতিহাস। সো দেখা যাচ্ছে যে আমরা যখন যে একটা পরীক্ষার মাধ্যমে টিকি বা হচ্ছে একটা যখন সরাসরি আমরা ভর্তি হই, যদি হচ্ছে প্রাইভেট ভার্সিটিতে আমাদের ভর্তি হয়, কিন্তু একটা প্যারেন্টস যে থাকে, হ্যাঁ আগে হচ্ছে তুমি পাবলিক ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, তারপর হচ্ছে তুমি প্রাইভেটে যদি না পারো। এই যে যদি না পারোর একটা যে কোয়েশ্চেন, এইখানেই হচ্ছে যে পাবলিক আর প্রাইভেটের হচ্ছে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে। এখন এই যদি না পারোটা একটু পিছিয়ে আসবো আপনার কাছে। যদি আপনি মাইক্রোফোনটা, যদি না পারো, এটা কে পাল্টাবে? এটা আমাদের ফ্যামিলি থেকে, তো অবশ্যই ফ্যামিলিকে বোঝাতে হবে ওভাবে। ফ্যামিলিকে যদি না বোঝাতে পারি, তাহলে আসলে একটা ফ্যামিলির সাপোর্টেরও দরকার আছে। আমি কি করব, আমি রাষ্ট্র যদি সংস্কার করতে যাই, ফ্যামিলিকে যদি না বোঝাতে পারি, ফ্যামিলি থেকে যদি সংস্কার না পাই, তাহলে অবশ্যই আমার একা এগিয়ে যাওয়া পসিবল হবে না। এখন যে প্রজন্ম আছে, ভবিষ্যতে তারা কি চায় কিংবা আমি কি চাই, আমি চাই যে যেই বাচ্চাটার বাবা রিক্সা চালক, ও যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। এখন আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে না চান্স পাই এবং আমার বাবা যদি রিক্সা চালায়, তাহলে কিন্তু আমি পড়তে পারছি না। তো আমি চাই যে এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থা, আমরা গভর্নমেন্টের কাছে এটাই চাই যে শিক্ষাকে ক্রয় করে নিতে হবে না, শিক্ষা হবে সবার জন্য, শিক্ষা হবে ফ্রি। একটু শুনতে চাই, শুনি। আমরা আজকে হয়তো একটা আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, বাট এই জিনিসটা কিন্তু একটা লং টাইম ধরে চলে আসছে, এই জন্য হয়তো মাইন্ডসেটটা সবার মধ্যে একটা কাজ করছে। বাট আমি যদি বলি যে অ্যাজ এ স্টুডেন্ট আমরা কি করছি, আমরা সবাই এক এক দিক দিয়ে এক একজন দক্ষ। সো এইখানে আমরা আমাদের স্কিলগুলো দেন হচ্ছে শো করার অনেক জায়গা আছে, বাট এইটা তৈরি করার আগে আমার
তাকাতে হবে পলিসি মেকারদের দিকে, কারণ তারা চেয়ারগুলোতে বসে আছে। তারা যদি স্টেপ বাই স্টেপ আমাদের জন্য এই জিনিসগুলো করে দেয়, তাহলে আমার রাস্তায় নেমে আজকে আন্দোলন করতে হবে না কোনো কিছুর জন্য। রেদার দেন আমি এখানে বসে আমার কম্পিউটার স্কিল শো করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে অন্য সাবজেক্টে পড়ছে বা অন্য দিকে সে দক্ষ, সে সেই জিনিসটা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেটা সেম গোস ফর পলিটিক্স, যে পলিটিক্স মাইন্ড সে পলিটিক্স দিয়ে এগিয়ে আমি নিয়ে যেতে একটু পারবে।